সারা বিশ্বের সেরা কারি মক্কার যিনি ইমাম, নাম তার কারি আব্দুর রহমান সুদাইসি। তার মা বড় ভাগ্যবান, তার মা বড় দামি মা, যে তার পেটে ধারণ করছে। সুবহানাল্লাহ। তার কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় তাজা কোরআন আসমান থেকে এখন নাজিল হচ্ছে। ওই হাফেজ কারি আব্দুর রহমান আস-সুদাইসি রমজান মাসে তারাবি নামাজ যখন পড়ায়, এমনি সময় যখন কোরআন শরীফ পড়ে, অনেকের মোবাইলের মধ্যে আছে দেখবেন ওই বিশ্ববিখ্যাত কারি কেমনে কোরআন শরীফ পড়ে, আর এক রকম কণ্ঠে পড়ে, তাও ভালো লাগে। তিনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশ্ববিখ্যাত কারি আব্দুর রহমান সুদাইসি এই কণ্ঠে পড়লো। আপনাদের কি খারাপ লাগছে? বলে খারাপ লেগেছে? খারাপ কিন্তু লাগেনি। দুই রকম বললাম, এবার তিন রকম। বিশ্বের সর্বসেরা কারি মানে আব্দুর রহমান সুদাইসি, যার নাম বেশি, তিনি হচ্ছে বলেন কি আব্দুল বাসেত। সুবহানাল্লাহ। আস্তে বলি, বলবো না, জোরে পান, আর জোরে পান। গলা তো শুকিয়ে যাচ্ছে, এত লম্বা টান শুকিয়ে যাবে। শেষ করে দিচ্ছি, শেষ হয় কি করি কথা খান না। আজকে এত ভালো ভালো মানুষ পাইছে, ছেড়ে দেওয়া যায় কথা খান না। খান মধ্যে কি বক্তা নিয়ে ছাড়তিস না, আপনারা ছাড়তে বলে ছাড়বো, ছাড়িয়ে দেবো। তাহলে এই জায়গায় বলো, বলেন ছাড়িয়ে দেবো না চলবে? চলবে না ছাড়িয়ে দেবো? চলবে, চলবে। দালানি লোক বলে মত নেই, চলে যাবে। কি আপনারা চলবে না ছাড়িয়ে দেবো? চলবে, চলবে। আচ্ছা, কতক্ষণ চলবে? 5 মিনিট, বেশিক্ষণ না। না ভাই, আর শোনে 12:55 হয়েছে, আমি আর সত্যিকার কষ্ট দেবো না। আর 5 মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেবো, ঠিক আছে? দাবি করবেন না, কারণ রাত গভীর হয়ে গেলে ফজরের নামাজ আছে, নামাজ পড়তে হবে। আবেগে শোনেন, আমি ভাইরা এক জায়গায় ওয়াজ করতে গেছি, বলতে হুজুর চালাই যান, কতক্ষণ করতে, কালকে জোহর বন্ধ, তার মধ্যে ফজরের নামাজ পড়বা, তবে না পড়বো না। মানে ওয়াজের আবেগে বলতে ফজরের নামাজ পড়বেন, চিন্তা করি যে আপনি কিরকম মুসলিম। তাই বললাম ভাই দেখেন, বেশি রাত করা যাবে না। সেই ওয়াজ করতে 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 রাত 11টায় আমার পুলিশ, রাত 3:30 পর্যন্ত চালাই সারানিস বানায়। বলছি ভাই এটা আপনারা তো ওঠেন, বাইরে যান নাকি না, বিড়ি ধরে কিছু খাবেন না? কেউ উঠছিস না, ওদের সানান। আমি না ফেরি রাত করে দোয়া করতে, দোয়া করে দেওয়ার পরে আমি বললাম ভাই খবরদার ফজরের নামাজটা পড়বে। এবার মসজিদ জায়গার নামটা থাক বলবেন, বললে আবার আপনার চিনি ফেলতে পারেন। আপনাকে এই 7 জেলার মধ্যে থানা আছে, জায়গার নাম বলবো না, সেই জায়গার কথা বলতেছি। যাই হোক, তখন সেই জায়গায় আমি ওয়াজ করি। মসজিদে হচ্ছে আমাদের থাকার জায়গা, মানে আমি তো অনেক দূরের মানুষ, তা আমি মসজিদে থাকবো, মসজিদ জায়গা করা। তাই এখন আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মসজিদে ঘুম পড়ার পরে ফজরে আজান দিয়েছে। 3:30 সময় ওয়াজ শেষ করলাম, 4:30 আজান দিয়েছে। মানে তখন গরম, এরকম গরম, 4:30 5টায় আজান দিচ্ছে। আজান যখন দেশে আমি কিন্তু টের পাইছি। এখন মাইক তো আমি খারাপই পারি, মুয়াজ্জিন ছাড়া কেউ জানে, তা আমি টের পাইছি, কিন্তু আমি আজান দিতে পারিনি। আমার ভাইরা আজান দিছি, মুখে দিছি আল্লাহ আল্লাহ, কোন জায়গায় ওয়াজ করলাম, আজান হয়ে গেছে, সূর্য উঠে গেছে, একটা মুনিশির জাত নামাজ পড়তে আসে। মুয়াজ্জিনও আসেনি, ইমামও আসেনি। আমার কথা কি বোঝেন আপনারা? ইমামেরও খবর নেই, মুয়াজ্জিনেরও খবর নেই। এইবার মসজিদে মাল আমাকে তাড়াতাড়ি থুই দিয়ে গেছে বাইরে থেকে, মানে মসজিদের সাথে ওই অ্যাটাচ বাথরুম আর আপনার উজুখানা, বুঝতে পেরেছেন? এবার রাত্রির বলতে পেশাব পায়খানা সব ভিতরে আছে, যে তো সরি টরি হতে পারে, তার আমি ঠিক গেলাম। এখন আমাদের বাড়ি যাবো, যাইতে পারছি মালের কাছে ফোন দেয়, ফোন ধরা মাল ঘুমাই। এখন 8টা যখন বেজে গেছে, আর সহ্য হচ্ছে না। একটা লোক পথ দিয়ে, ওই দিন তো মাহফিলের সময় রাস্তাঘাটে লোক, আমার গ্রাম মঞ্চার পদ্মা এলাকা লোক ঘাট কম। একটা লোক যাচ্ছে, আমি বলছি ভাই এদিকে এসো। ওই দেখি রাতে নামাজ পড়ি, নামাজ পড়ি ভালো কথা, আমাকে দরকার খুলিয়ে দেয়া কথা ভাই না। কেন আপনারা নামাজ পড়েন? পড়িস তো, এই জানলা তালা মারা কেন? তাই ভাই মুয়াজ্জিনও আসেনি, ইমামও আসেনি, আর মুসল্লির তো খবরই নেই।
এবার কিছুক্ষণ পর ইমাম সাহেব দেখিনি আমি ইমাম সাহেব চোখ মিস্তা কেতর মিস্তা আমি কই আল্লাহ কোন জেলায় আসলাম ভাইরা এরকম ওয়াজ শুনি কোনো লাভ নেই বলেন কথা বলেন ঠিক কি না রাত 3টা 4টা পর্যন্ত ওয়াজ শুনি যদি ফজরের নামাজ পড়তে না পারেন কোরআনের মাহফিল শুনলে সওয়াব না শুনলে কিন্তু গুনাহ নেই কেউ যদি এখন এখান থেকে উঠি চলে যান গুনাহ হবে না কিন্তু আমার কথা বোঝেন আপনারা উঠি চলে গেলে কিন্তু গুনাহ হবে না কিন্তু থাকলে কি হবে সওয়াব হবে কিন্তু নামাজ যদি না পড়েন কথা কয় না গুনাহ হবে না কি গুনাহ কবিরা গুনাহ আর নামাজ পড়া ফরজ আইন এজন্য বাবা রাত গভীর হলে আপনারা যদি নামাজ না পড়েন এই মাহফিলের কোনো মূল্য নেই লক্ষ টাকা দিলেও এক ওয়াক্ত নামাজের সমান হবে না কথা বলেন ঠিক কি না এজন্য আর দাবি করবেন না আমি আর এই শুধু এই কণ্ঠটা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ অসুবিধা আছে আপনাদের এবার কি কোন কণ্ঠ বলতেছিলাম বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত সুবহানাল্লাহ